আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা লেক সিটির পক্ষ থেকে আমাদের সকল গ্রাহক, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী যেখানে যে অবস্থায় আছেন, আশা করছি সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং কর্মক্ষম আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আছি আল্লাহর রহমতে ভালোই। আমি এই মুহূর্তে অবস্থান করছি আমাদের প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত ঢাকা লেক সিটির প্রকল্প অবস্থানে। এখানে আমরা বেশ কয়েকদিন ধরে আমাদের প্রকল্প উন্নয়নমূলক কাজের অংশ হিসাবে একটি সাইড অফিস প্রকল্প অবস্থানে একটি টিন শেড বিল্ডিং বানানোর কাজে ব্যস্ত আছি। তো সেই সুবাদে কাজের কিছু অংশ গত কয়েকদিন থেকে চলমান এবং আজকেও এখানে মিস্ত্রিগণ কাজ করতেছিল, যদিও এখন এই মুহূর্তে তারা রেস্টে আছেন। তো এটা যেহেতু একটা চলমান উন্নয়ন প্রক্রিয়ার অংশ, তো সেই হিসাবে আমি গত কয়েকদিন ধরে এখানে কাজের তদারকি প্লাস আরও কিছু ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্পে আজকে অবস্থান নিয়েছি। তো মাশাআল্লাহ, আমাদের যেহেতু প্রকৃতির নির্মল সবুজায়নের মাধ্যমে বাস্তবায়ন হবে আমাদের এই প্রকল্প, এখানে ইতিমধ্যেই বেশ কিছু গাছপালা নিজ নিজ ব্যবস্থাপনায় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়েছে এবং তারা এখানে আমাদের প্রকল্পকে আরও অনেক সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে আলহামদুলিল্লাহ। আবার গাছের মাঝেও বেশ কিছু বাবুই পাখির বাসা এবং বিভিন্ন ছোটোখাটো পশু পাখিদের আনাগোনা দেখছি। বেশ কিছু পাখি এখানে ইতিমধ্যেই বসবাস শুরু করে দিয়েছেন। এটা হলো আমাদের প্রকল্পের রাস্তা, মেইন রাস্তা, যেটা প্রকল্পতে মানে ঢোকার মূল পয়েন্ট। আর এটা হলো বেরি থেকে সংশ্লিষ্ট, বেরির সাথে অ্যাড করা, যেটা ডান দিকে চলে গেছে আশুলিয়া এবং বাম দিকে সোজা পূর্ব দিকে বড়বাড়ি বোটবাজার। তো এই অবস্থানে আমাদের প্রকল্প। আর এখানে পশ্চিম দিকে সোজা তাকাইলে আশুলিয়া এবং ফ্যান্টাসি কিংডম, জামগড়া, তৈয়বপুর। ওই যে ওইখানে দেখা যাচ্ছে একটি মনোরম দৃশ্য, সেটা একটি পিকনিক স্পট, ছায়াবীথি পিকনিক স্পট নামে। আর ডান দিকে সোজা সরাসরি ফলো করলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো কাশিমপুর জেলখানারই একটা অংশ। আর এদিকে আমরা আমাদের এই প্রকল্প অবস্থানের এই মনোরম দৃশ্য এবং সবাইকে উপভোগ করার জন্য আমি মোহাম্মদ তাজুল ইসলাম, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে আছি এবং আমার সাথে আছেন আমাদের যে ভাই, যিনি সার্বক্ষণিকভাবে এই প্রকল্প তদারকির দায়িত্বে আছেন। তো সর্বোপরি মহান রব যেন আমাদেরকে এই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য সহযোগিতা করেন এবং সাহায্য করেন। আর সর্বোপরি আমাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন, প্রবাসে যেখানে আছেন, সকলেরই সহযোগিতা কামনা করছি। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।